জরাজীর্ণ ব্রিজ, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত, ক্ষোভে ফুঁসছে বিষ্ণুপুরের মানুষ। প্রত্যেকদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর দিয়ে পারাপার করছে প্রায় 5,000 মানুষ। সবং ব্লকের বিষ্ণুপুর 13 নম্বর অঞ্চলের বিষ্ণুপুর বাজারে দীর্ঘদিনের একটি ব্রিজ রয়েছে। দীর্ঘদিনের পুরনো সেই ব্রিজের বর্তমান কঙ্কালসার অবস্থা। নিত্য প্রয়োজনীয় যে কোনো কাজে প্রতিনিয়ত ওই জরাজীর্ণ ব্রিজের ওপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে প্রায় 5,000-এরও বেশি মানুষের যাতায়াত। শুধু সাধারণ মানুষ নয়, ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার কয়েকশো স্কুল ছাত্রছাত্রীদের। এলাকাবাসীর অভিযোগ, এই ব্রিজের দাবিতে বহুবার আমরা স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রীকে জানিয়েছি, শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু ব্রিজ এখনো পর্যন্ত তৈরি হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, জরাজীর্ণ এই ব্রিজের অবস্থা বেহাল থাকায় কয়েক বছর আগে ব্লক প্রশাসনের উদ্যোগে ওই ব্রিজের পাশে একটি অস্থায়ী কাঠের পুল তৈরি করা হয়েছিল। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার ফলে সেই কাঠের পুলের উপর দিয়েও বর্তমানে যাতায়াত করার সময় একাধিক দুর্ঘটনা ঘটেছে। বহুবার ওই কাঠের পুলের উপর থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন অনেকেই। বর্তমানে সেই কাঠের পুলের অবস্থাও ভয়ঙ্কর। সেই কাঠের পুলের উপর দিয়েই এখন যাতায়াত বন্ধ রয়েছে। পুনরায় আবার সাধারণ মানুষের যাতায়াতের জন্য পুরনো সেই ভগ্নপ্রায় ব্রিজের ওপর দিয়েই যাতায়াত শুরু হয়েছে। সাধারণ মানুষের জন্য সাইকেল বা মোটরসাইকেল পারাপারের জন্য ব্রিজ খুলে দেওয়া হলেও বন্ধ রয়েছে 4 চাকা বা ভারী যান চলাচল, যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার প্রসূতি মহিলার পরিবারেরা। সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করা সেটাও বিপদ, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। তবুও হুঁশ নেই প্রশাসনের। আমি অশোক বর্মন, বাড়ি মার্কণ্ড চক, 13 নম্বরের বাসিন্দা। এই ব্রিজটা আজকের 1 বছরের ওভার। নেতা মন্ত্রীরা সব দেখে যাচ্ছে, উঠছে, দেখছে। দ্বিতীয় একটা পুল করলো, সেটাও ভেঙে গেল। একটা সিভিক্স পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হলো, আরও 3 জন পড়ছে, কিন্তু কেউ এটা দেখেনি। 5-6 হাজার লোকের যাতায়াত, এবং আমাদের লিজ আছে, লিজের কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না। কোনো নেতা মন্ত্রীদের বলেও হয়নি। কি চাইছেন? কাজটা যাতে দ্রুত হয়, এটা সবাইয়ের কাছে অনুরোধ। নতুন ব্রিজটা হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এলাকায় সব নেতারা দেখে চলে যায়, ব্রিজ আর হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পাবলিক, মোটরসাইকেল, এবং একটা রুগী হলে সহজে যেতে পারে না। অঞ্চল অফিস সামনে, এবং ব্যাঙ্কও সামনে, হেলথ সেন্টারও সামনে, স্কুলও আছে। সবার ছাত্রছাত্রীদের পড়ে যেতে পারে। স্কুল সেটা হতে গিয়ে সেটা পড়ছে, সাইকেলে পড়ে গেছে, ইনজোর হয়েছে, সবাই দেখছে, কেউ কিছু করে না। যখন সেটা ভেঙে গেল, আমরা তখন এটা খুলে দিলাম। এর গৌর বেড়া ছিল এখানকার তৃণমূলের সভাপতি, তিনি বলে এই কদিনের মধ্যে হয়ে যাচ্ছে। আজকে 1.5 মাস হয়ে গেল, সে পুলটাও সারায়নি, এটার প্রতি যাচ্ছে। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে বড় দুর্ঘটনা ঘটবেই। এটার জন্য সরকারের কাছে অনুরোধ করছি, যাতে এটা দ্রুত দেখাশোনা করে, নতুন যাতে হয়, এটার জন্য অনুরোধ করছি। আমরা দীর্ঘদিন ধরে এই ব্রিজটার দাবি করেছি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর আমাদের সম্মানীয় মন্ত্রী মানস ভূঁইয়া, উনি সেচ দপ্তরের মন্ত্রী হন। 2012 সালে তিনি 14টা ব্রিজ স্যাংশন করেন, তার মধ্যে বিষ্ণুপুর বাজার ছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে, যেহেতু জোট সরকারের তিনি সঙ্গী ছিলেন, তিনি পদত্যাগ করে চলে যান। তারপরে ব্রিজটা আর হয়নি। পরবর্তী পর্যায়ে আবার মানসবাবু যখন আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, দেওয়ার পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ক্যাবিনেট মন্ত্রী, তিনি চেষ্টা করেছেন, এবং যেটা শুনেছি ব্রিজটা এখনও টেন্ডার হয়ে গিয়েছে, কাজ শুরু হবে। ইতিমধ্যে আমাদের একটা ওই ব্রিজটা ভগ্নের জন্য কাছেই একটা কাঠের ব্রিজ, আমাদের কেলেঘাই কপালেশ্বরীর যে প্রজেক্ট, তার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাকে আমরা বলেছি দলের তরফ থেকে, মানসবাবুও বলেছেন। একটা ব্রিজ হয়েছিল প্রায় 1.5 বছর আগে, 2 বছর আগে ব্রিজটা হয়েছিল। ওখানে ভারী যানবাহন চাপার ফলে ব্রিজটায় অনেক দুর্ঘটনা ঘটেছে, ফলে ব্রিজটা ভেঙে গিয়েছে। আবার আমরা প্রধানের তরফ থেকে, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, দলের তরফ থেকে, মানসবাবুর তরফ থেকে আমরা জানিয়েছি যাতে ব্রিজটাকে সারানো যায়, এবং নতুন ব্রিজটি যাতে, এখানে কনক্রিট ব্রিজটা, এটা টেন্ডার হয়েছে। বিভিন্ন কারণে টেন্ডারটা অনেকেই ধরেনি। বিভিন্ন কারণ বলতে, এটা রিভাইজ স্কিম, মানে আগের স্কিম ছিল, যে স্কিমে কোনো কন্ট্রাক্টর এটা ধরতে চায়নি। রিভাইজ স্কিম না হলে তার কোনো কন্ট্রাক্টর পোষাবে না, ফলে এই ব্রিজটা করতে পারেনি। আবার শুনেছি আমাদের মন্ত্রী, তিনি বলেছেন, সেদিন একটা মিটিং হয়েছিল আমাদের বিডিও অফিসে, তিনি বলেছে টেন্ডারও হয়েছে এবং টেন্ডারও ফেলেছে, এবং ব্রিজটা ইতিমধ্যেই শুরু হবে। বিরোধীরা অভিযোগ করছে যে খেলামেলায় টাকা খরচ করছে, আর ব্রিজের নাম নেই, রাস্তাঘাটের নাম নেই। বিরোধীরা অনেক কিছু অভিযোগ করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ডেভেলপমেন্ট বা উন্নয়নের ক্ষেত্রে আজকে সবঙ্গে প্রায় 58 কোটি টাকা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আজকে যে রাস্তাঘাট সেগুলো করছেন,
বিভিন্নভাবে বার্ধক্য ভাতা যেগুলো দিবেন বলেছিলেন বার্ধক্য ভাতা দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন। বিরোধীদের কোনো অভিযোগের কোনো ব্যাপারই নেই, বিরোধীদের করার কোনো সুযোগও নেই এখানে। কি নাম আর কি দায়িত্ব? আমার নাম গৌরহরি বেরা, আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, 13 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই বিষয়ে আমাদের ক্যাবিনেট মন্ত্রী ডক্টর মানোরঞ্জন ভূঁইয়া আপ্রাণ চেষ্টা করার পরে এটা একটা টেন্ডারের প্রসেস হয়েছে। দীর্ঘদিন পরে কাজ তাড়াতাড়ি শুরু হবে। আমরা ইরিগেশন দপ্তরে বলেছিলাম যে অস্থায়ীভাবে যে কাঠের বীজটি সেটি নষ্ট হয়ে গেছে। আমি ওখানকার ইঞ্জিনিয়ারকে আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছি, আমাদের মন্ত্রী সাহেবও বলেছে, বিডিও সাহেবও জানে বিষয়টা, এবং ইরিগেশন দপ্তরের সবই বিষয়টাকে আমরা পঞ্চায়েত সমিতিকেও জানিয়েছি যে এখানে লোকালি খুবই অসুবিধা হচ্ছে। কাঠের বীজটা যাতে দ্রুত হয় তার জন্য আমি আবেদনও রেখেছি। ওনারা কখন কি করবেন সেটাই তো বড় সমস্যা। মানুষ প্রত্যহ আমাদের দলীয় লেভেলে এসে বিভিন্নভাবে দলীয় কার্যালয়ে এসে বিভিন্ন অভিযোগ করছে। তো ইমিডিয়েটলি আপাতত পাকার বীজ করতে অনেক সময় লাগবে, আপাতত কাঠের বীজটা নতুনভাবে করে দিলে তাহলে মানুষের কিন্তু যাতায়াতের মানুষ যাতায়াত করে, তাদের তো সমস্যায় পড়ছে না। তাই তো অনেক মানুষের এই অভিযোগটা আছে। তো সেই জায়গা নিয়ে আমাদের অলরেডি আমরা আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব তাকে বলেছি, এবং আমাদের কেকেবি প্রজেক্টে যেটা আমরাখালীর যে প্রজেক্টের মধ্যে আছে তাদেরকেও আমরা জানিয়েছি।